আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের মেরাজ মানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। একজন ইমামদার তিনি যখন সালাত আদায় করেন মনে করতে হবে কান্নাকা তারাহু, যেন আল্লাহকে আপনি দেখছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা অনুভব করতে না পারলে আল্লাহ যে আপনার দিকে তাকিয়ে আছেন, দেখছেন, এই বিশ্বাস অন্তঃকরণে লালন করতে হবে। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর থেকে 50 ওয়াক্ত নামাজ পেয়ে মহা খুশি হয়ে গেলেন। এখানে অনেকগুলো বর্ণনা পাওয়া গিয়েছে। তিনি যখন রওনা করলেন, হযরত মূসা নবী পথের মধ্যে ধরলেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি পেলেন, কি কথা হলো, আল্লাহর সাথে কি কথা হলো? আমি তো অনেক কথা আল্লাহর সাথে বলেছি, গোপনে গোপনে। কথা বোঝেন নাই? সেল ফোনে কথা বলেছি। আমরা তো যারা ওই যে বাটন ফোনে কথা বলি, দেখা যায় কিছু ফোন দিয়ে শুধু কথা বলি। আর যদি আপনার একটা বড় টাচ মোবাইল থাকে, অ্যান্ড্রয়েড মোবাইল থাকে, স্মার্টফোন থাকে, তাহলে সেটা দিয়ে ইমো, মেসেঞ্জার বিভিন্ন ভাবে আপনি দেখে দেখে কথা বলতে পারেন। ঠিক কিনা বলেন? মূসা নবী বললেন, হে মুহাম্মদ, আমি তো আল্লাহর সাথে সেলফোনে কথা বলেছি দীর্ঘদিন পর্যন্ত, আল্লাহর অনেক বিষয় আমি জানি, আমি বুঝি, কি এনেছেন আপনি আমার সাথে একটু কথা বলে যান। নবীজি খুশি হয়ে বললেন, আমি আমার উম্মতদের জন্য 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছি। মুসা আলাইহিস সালাম বলে যে, কি বলেন আবার আপনি? তাহলে তো আপনার উম্মতরা সারাদিন শুধু নামাজ পড়তে হবে। 50 ওয়াক্ত নামাজ, তাহলে মানে 10 মিনিট পর পর নামাজ, আধা ঘন্টা পর পর নামাজ। আমাদের 24 ঘন্টা যদি হয়ে থাকে, আধা ঘন্টা পর পর যদি আপনি গণেন, তাহলে কত হয়? 24 দুগুণে 48, এরপরে তো আরো 2 ওয়াক্ত থাকে। ঠিক কিনা বলেন? তাহলে আধা ঘন্টা পর পর নামাজ মানুষ আর করবে কেমন? ইয়া রাসূলুল্লাহ, এটা পারবে না। নবীজি বলেন, আল্লাহ দিয়েছে, আমি কিভাবে নিষেধ করবো? বলে না, আপনি আবার যান, আল্লাহকে বুঝিয়ে বলেন যে আল্লাহ, 50 ওয়াক্ত নামাজ আমার উম্মতরা কামাই করতে হবে, ইনকাম করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, রেস্ট করতে হবে। ঠিক কিনা বলেন? আপনি যান, গিয়ে নামাজ কমিয়ে নিয়ে আসেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এক এক বর্ণনা এক এক রকম। কেউ বলেছেন 9 বার গিয়েছেন, 5 বার গিয়েছেন। সর্বশেষ আল্লাহ তাআলা নামাজ 5 ওয়াক্ত দিয়ে বললেন যে এই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করলেই ওই 50 ওয়াক্তের সমপরিমাণ সওয়াব আমি তার আমলনামায় লিপিবদ্ধ করে দেব। আজকে আমরা নামাজ, সবচেয়ে অবহেলার জায়গা হলো নামাজ, সবচেয়ে অবহেলা। এই ওয়াজ মাহফিল শুনলে সিদ্ধান্ত নেই আজকে থেকে আর নামাজ ছাড়বো না। এই যে সিদ্ধান্ত নিলাম, এই পর্যন্তই শেষ। আজান হলো, শুনলাম, চিন্তা করি যাবো, একটু পরে যাবো। দেখলাম যে 1 মিনিট সময় আছে, আমার উযুও নাই, তবুও অলসতামি, তবুও আসবে একটু পরে। এরপরে আসে ঠিক, জামাতও পায় না, ওয়াক্তও থাকে না, এমন পরিস্থিতিও হয়ে যায়। মাঝে মধ্যে শয়তান এসে বলে, আজকে নামাজ পড়াই লাগবে না। ঠিক আছে শয়তান বাবা, তুমি ঠিক আছো, আজকে পড়াই লাগবে না। হয় কি এমন? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আমাদের জন্য যেটা নিয়ে এসেছেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ হওয়ার মাধ্যম একটাই, সেটা হলো নামাজ। নামাজগুলো জামাতের সাথে আদায় করবেন তো আল্লাহর সাথে মেরাজ হয়ে যাবে। এই দুনিয়াতে না দেখতে পারলেও পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ তাআলা এই পুরস্কারগুলো নিজে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। নামাজ কি পড়া লাগবে জামাতে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন নামাজগুলো পড়তে হবে জামাতের সাথে। যদি জামাতের সাথে পড়া যায়, তাহলে যেই 50 ওয়াক্তের কথা আমি বলেছি এর পরিপূর্ণ সওয়াব দিয়ে দেওয়া হবে। বন্ধুগণ আমার, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে নামাজ দিয়ে ফেরত করলেন। আসার পরে, আমি কিন্তু একেবারে সংক্ষিপ্তভাবে নিয়ে এসেছি, আসার পরে তিনি দেখলেন যেই পানি দিয়ে তিনি উযু করে গিয়েছিলেন, এসে দেখলেন যে সেই পানিটুকু এখনো গড়িয়ে গড়িয়ে যাচ্ছে। সাহাবায়ে কেরামরা বক্তব্য দিয়েছেন যে নবীজি আসার পরে ব্যক্ত করেছেন, তিনি যে দরজাটা খুলে গেলেন, এখনো সেই দরজাটা নড়াচড়ার যে একটি শব্দ, একটি লেশ এখনো রয়ে গিয়েছে। যে বিছানা থেকে তিনি উঠে গেলেন, সেই বিছানা এখনো যেন গরম লেগে আছে। সুবহানাল্লাহ। কিন্তু বিজ্ঞান এটা স্বীকার করেছে, সাব্যস্ত করেছে যে হুজুররা কোরআন হাদিস থেকে গবেষণা করে বলে যে মেরাজে 27 বছর কাটিয়ে দিলেন, এটা কি করে সম্ভব? বিজ্ঞান আবিষ্কার করে প্রমাণ করেছে এটা 27 বছর অবশ্যই লেগেছে, এর থেকে কম লাগার কোনো সুযোগ নাই। সুবহানাল্লাহ। কেন? যে ও শুরুতে আমি বলেছিলাম, আমরা যদি চাঁদের আলোর যে হিসেব, এই হিসেবে যদি ধরি যে আলোর গতিতে যদি আল্লাহ রাসূল মেরাজে গিয়ে থাকেন, এসে থাকেন, তবুও সেটা 27 বছরকে ওভার করে।
এই সময়ও এই আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলে জান্নাত জাহান্নাম দেখে এরপরে নামাজ নিয়ে আবার এসে ফেরত গিয়ে সব চূড়ান্ত করে তিনি ফিরবেন, এখানে 27 বছর লাগাটা কোনো বিষয়ই না, এর থেকে কম সময়ের মধ্যে এটা সম্ভবও না। সুবহানাল্লাহ।